আর নারী ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের হাফলার সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ বিচারক মণ্ডলী, আমার সামনে সকল ছাত্র ভাইরা, সবাইকে জানাইতেছি আন্তরিক শুভেচ্ছা। আজকের বিষয়টা হতেছে কি সভাপতি সাহেব? আজকের বিষয়টা হতেছে আমার দেশে আমি সেরা। তো আমার দেশে যে আমি সেরা এটা তো কইবার কোনো প্রয়োজনই নাই। সালার এর লেগে তো ঢাকা হইতেছে আমার দেশে, ঢাকার রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকা। তো সভাপতি স্যার, এই যে এরা যে সালারা সব কয়ে গেল যে অগদেশে অগদেশেরা এত বক বক করে গেল, সালারা কইছে এটা কি এগুলি সব বাটপার সালারা। তো আমার দেশের আমি সেরা এটা তো সবাই জানে, সভাপতি সাহেব ভালো করে জানেন। তো সভাপতি সাহেব, আমার দেশের মধ্যে বিখ্যাত বহুত জিনিস আছে। তো সভাপতি সাহেব, আমার দেশের মধ্যে বিখ্যাত বহুত জিনিস এগুলি কইতে গেলে আমার সময় হেনেই শেষ। তো কয়েকটা আপনার করে দেখায়, যেমন আছে পুরান ঢাকার কাচ্চি। সালার এই পুরান ঢাকার কাচ্চি খাইবার লাগে দেশ বিদেশের থেকে আর সিরাল লাগাইতেছে। সালার এই যে বরিশালে নোয়াখালী যে দেখতেছেন, সালারা কয় এরা নাকি কাচ্চি খায় না। 2 দিন পর দেখবেন সালার তলে তলে গিয়ে ঠিকই হান্দাইতেছে। এই যে 2 দিন পর খতমে বুখারি আছে, ওই সময় গিয়ে দেখবেন সালার সবটি ঠিকই কি কয়টা রে পুরান ঢাকার কাচ্চিটি ঠিকই খাইতেছে। তো সভাপতি সাহেব, আমার ঢাকার মধ্যে দর্শনীয় তো বহুত জিনিস আছে, যেখানে গেলে মনে বোঝে মনে আমি বেহেস্তে পড়ছি। তো সভাপতি সাহেব, এমন কি কি আছে? চিড়িয়াখানা আছে, আহসান মঞ্জিল আছে, লালবাগ কিল্লা আছে, জাতীয় সংসদ ভবন আছে, হাতির ঝিল আছে, তারপর রমনা পার্ক আছে, জাতীয় জাদুঘর আছে। তো আরও কত কিছু আছে, আমি কোথায় কোথায় মুখটা ফেনা উঠে গেছে। আমার ঢাকার এত দর্শনীয় জিনিস যদি থাকা সত্ত্বেও যদি এরা ঢাকা সেরা না, তাহলে একবারে পাগল ছাড়া আর কী করবেন সভাপতি সাহেব আপনিই কন। সভাপতি সাহেব, আমার দেশের ঢাকা ওইটা ছিল স্কুল মাদ্রাসার শহর। তো সভাপতি সাহেব, এরা কইতাছে আমরা নাকি মূর্খ, তারা তো এটাছে বড় মূর্খ। এক কথার কি কমু, এই যে সলিমুল্লার ভাই কলিমুল্লাহ যে ঢাকা বিশ্ববিদ্যালয় করে গেছে, ঢাকা ভার্সিটি আছে, ঢাকা কলেজ আছে, এটি কি সালাগো চোখে পড়ে না? তারপরে এই যে হাফিজুজুর রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, পীর জিহুজুর রহমতুল্লাহ আলাই, হেরা যে এত বড় বড় নুরিয়া মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, বড় কাটারা মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা কই রেখেছে, এগুলিকে সালারা দেখতেছে না? সালার আঙ্গ দেশের মধ্যে আঙ্গতে পড়ালেখা শিখতেছে, আবার আঙ্গরেই মূর্খ কইতেছে। এই হলো সালাগ অবস্থা, সালারা তো পুরো ইনিমু খারাপ। সভাপতি সাহেব, আমার ঢাকা শহর হইতেছে মসজিদের শহর। আমার ঢাকার মধ্যে দেখেন, আপনি যদি একটা এলাকা বাইরে হন তাহলে শত শত মসজিদ, যে আপনি মানে নামাজ দিয়ে কোনো চিন্তাই তো করতে হয় না। আর আপনি যদি বরিশালে কুইয়া গ্রামে যান, নোয়াখালী যান, নগপুরে যান, সালার বাথরুম করতে গেলে তো 10 মাইল দূরে যাইতে হয়। আর যদি আসর নামাজ পড়তে বাইরে হন তাহলে তো অবস্থা শেষ। আসর নামাজের সময় বাইরে হলে মাগরিব হয়ে যায়, কোনো মসজিদই খুঁজে পাওয়া যায় না। মনে হয় যে আমি একটা হিন্দু এলাকায় ঢুকছি। সভাপতি সাহেব, আমার ঢাকার যে এরা যে কয়ে গেল হাতিয়াজুর রহমতুল্লাহ, হাতিয়াজুর দামাত বারকাতুহুম, হাফিজুর রহমতুল্লাহ আলাই, এরা নাকি নোয়াখালীর এই সেই অনেক কিছু। তো হেরা দেখছেন, হেরা কিন্তু সবাই ঢাকায় আশ্রয় নিচ্ছে। কেলে এটা জানেন সভাপতি সাহেব? হেরা ঢাকা আশ্রয় নিচ্ছে, জানে নোয়াখালীর হচ্ছে বিগ হাউস, মনে যদি থাকে হ্যাঁ করতে সবাই ছিঁড়া বিড়া খায় ফেলাইব। হেরা জানে ঢাকা ওইটাছে সেরা, এর লেগাই সবাই এখানে ঢাকায় থাকছে। এই যে হাফিজুর রহমতুল্লাহ আলাই আঙ্গ পাশে শুয়ে আছেন, হ্যাঁ ঢাকায় আছেন, কেলেগা জানেন ঢাকা ওইটা ছিল বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা। তো এই যে বরিশাল্লা কয়ে গেল, এই যে বরিশাল্লা পুরাই সাক্ষাৎ ইবলিস। সালা কইল ওটা কি আমরা নাকি ঢাকাইরা চাপাবাজ। সালা মানে মানুষ এত মানে মানে দর্শনের জায়গা আছে, এত সুন্দর সুন্দর জিনিস আছে, দেখা বিশ্বাস হইতেছে না, এলাকা কইতেছে আমরা নাকি চাপাবাজ। এখন কি কমু সভাপতি সাহেব আপনি কন, আমরা যে সত্যি কথা কই এটা বিশ্বাস হয় না। তারপরে একবার আমি সদরঘাটে দাঁড়ায় আছি, এক বরিশালের দাঁড়ায় রয়েছে খেতার কাটিলে, আমি কোথা চোসটা কি, আমি দাঁড়ায় বিল্ডিং গুনতাছি। আমি কই কয়তালা গুনছোস, কয় তো 10 টাকা করে দিতে হবে প্রতি তালায়। হ্যাঁ কয় কি মনে মনে কইতাছে, আমি 10 তালা গুনছি 20 তালা, যা ঢাকাইয়ের একটা ধোকা দিই। আমি গুনছি 10 তালা ঢাকাইয়া, লে তোরে দিলাম 100 টাকা। পরে সভাপতি আমি কইতাছি সালার কি বলদের বলদ, পুরে একেবারে কইছি আর 100 টাকা দিয়ে দিচ্ছে। ওই তো মনে মনে নাচতেছে, সালার আমি তো পুরো একেবারে ঢাকাইরে দিচ্ছি পচায়া। তারপর নোয়াখাইলার কথা কি কমু, সালা তো পুরাই শেষরা। সালা 2 টাকা জিনিসের কি দাম, আর লাখ টাকা জিনিসের দাম নাই সালাগো কাছে। এক সালা এসে আমার বাড়িতে ভাড়া থাকতে আয় কইতাছে, ভাই আমার একটা ঘর ভাড়া দেন। সে আমি আচ্ছা থাক, সে ভাড়া দিবি কত? ভাই 200 টাকা দিয়ে বেশি পারুম না। ওকে ঠিক আছে দে। সে মাসে আমার কইতাছে, দেখতেছেন আপনার ঘরটা দেখছেন পানি পড়ে। আমি কই সালার পর সালা 200 টাকা ভাড়া দাও, বৃষ্টি পড়বো নাকি শরবত পড়বো? হ্যাঁ সালার কথা কি কমু কন, এরগো 200 টাকার কি দাম, ঘর দিয়ে বৃষ্টি পড়বো চায় শরবত পড়বো, এগো এই অবস্থা। তারপর রংপুর, এই যে রংপুরের মুফিস দেখতেছেন, সালাগো কি অবস্থা। আমরা পুরা বাংলাদেশের মানুষ সবাই আধুনিক যুগে বাস করতেছি, ডিজিটাল যুগে আছে, আর সালার এখন আগের কালে পড়ে রয়েছে। এগো কথা কি কমু, পুরাই মুফিস নাম লাগাইছে আবার ঠিকই রংপুর, রং বেরঙে তো সালাগো দেশে কিছুই নাই। তো সভাপতি সাহেব সময় তার বেশি দিতেছেন না, সময় যেহেতু অল্পই দিচ্ছেন, অল্পই শেষ করে চলে গেছি। সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।